উপস্থিতি, আজকে আমরা পবিত্র রমজান মাসের পঞ্চম জুমা এবং সর্বশেষ জুমায় উপস্থিত হয়েছি আগামীকাল বৃহস্পতিবার। সেই হিসেবে ঈদের সাথে সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ জরুরি মাসাইলগুলো রয়েছে সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কিন্তু তার পূর্বে বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে কিছু কথা না বললেই না, যা আপনাদের সকলের অবগতিতে আছে। যাদের হয়তো মোটরসাইকেল আছে, গাড়ি আছে, তারা খুব ভালোভাবে খবর রাখছেন যে বাংলাদেশের তেলের সংকট শুধু নয়, বিশ্বে তেলের সংকট, জ্বালানি সংকট এবং কেন তৈরি হয়েছে সেটিও আপনারা জানেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ইতিপূর্বে আমেরিকা যুদ্ধ করেছে, কোনো আমেরিকান প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ধর্মীয় নেতাদের একত্রিত করে তাদের ভাষায় জিকির বা সম্মিলিত মোনাজাত করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি মিডিয়ার সামনে লাইভ বড় বড় খ্রিস্টান ধর্মীয় পণ্ডিতদের একত্রিত করে তাদের ধর্ম অনুযায়ী আল্লাহ জিকির এবং দোয়া করেছে, সম্মিলিত মোনাজাত করেছে। এবং বহু আমেরিকান সৈন্য সাক্ষী দিয়েছে, যেগুলো গার্ডিয়ান থেকে শুরু করে অসংখ্য পত্রিকা নিউজ করেছে, যে তাদেরকে মোটিভেট করা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে এই যুদ্ধে, এই বলে যে এই যুদ্ধটা হচ্ছে শেষ জামানার যুদ্ধ, যা বাইবেলে প্রতিশ্রুত আরমাগেডন, বাইবেলে প্রতিশ্রুত আরমাগেডন, যেটি ইসরায়েলের একটি পাহাড়ের নামে এই শেষ যুদ্ধের নামকরণ করা আছে। এই শেষ যুদ্ধকে ত্বরান্বিত করার জন্য মূলত আমাদের এই যুদ্ধটি করতে হচ্ছে, এই বলে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। শুধু এখানেই নয়, বর্তমান যিনি আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বা যুদ্ধমন্ত্রী, তিনি তার গায়ে, তার শরীরে যে সমস্ত ট্যাটু অঙ্কন করেছেন এবং তার যে সমস্ত লিখিত বই আছে, সে সমস্ত লিখিত বইও তিনি খুব ওপেনলি বলেছেন যে আমরা এই ধর্মীয় যুদ্ধ হিসেবে পরিচালনা করছি। এবং তার শরীরে যে সমস্ত ট্যাটু আছে সেটা সবচেয়ে আশ্চর্যের এবং হতবাক করার মতো যে তিনি তার বাহুতে, আমরা দীর্ঘদিন যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা শুনে এসেছি যে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, এই আরবিতে কাফের কথাটা তিনি ট্যাটু আকারে তার বাহুতে লিখে এসেছেন। তিনি এখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী। এখানেই সমাপ্ত। বরং আমরা যারা অনলাইনে লেনদেন করেন অথবা ফ্রিল্যান্সিং এ কাজ করেন, তারা জানেন যে পেপ্যাল একটা অর্থনৈতিক আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা, খুব দ্রুত পেমেন্ট পাওয়া যায় পেপ্যালের মাধ্যমে। বাংলাদেশে এখন পেপ্যাল আসে। এই পেপ্যালের যে সহ প্রতিষ্ঠাতা পিটার থিয়েল এবং বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি বা জেমিনি থেকে শুরু করে যত এআই আছে, এই এআই প্রযুক্তিতে যিনি ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন আমেরিকার সিলিকন ভ্যালিতে, সেই পিটার থিয়েলও কিছুদিন পূর্বে ইতালির রাজধানী রোমে বড় বড় খ্রিস্টান ধর্মীয় পণ্ডিতদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে, তথা যে বৈঠকে কোনো সাংবাদিকদের প্রবেশ ছিল না, সেই রুদ্ধদ্বার বৈঠকে বাইবেলে প্রতিশ্রুত অ্যান্টি ক্রাইস্ট তথা দাজ্জাল, ইংরেজিতে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্ট বলা হয়, সেই অ্যান্টি ক্রাইস্টের আগমন বিষয়ে তারা ধারাবাহিক গোপন আলোচনা করেছেন, বিভিন্ন পেপার পত্রিকায় পড়েছে। এবং তিনি এই বিষয়গুলো ধারাবাহিক বক্তব্য দেন এবং লেখালেখি করেন। অ্যান্টি ক্রাইস্টের আগমন এবং পরবর্তী পৃথিবীর ভবিষ্যৎ। এবং খ্রিস্টানদের মধ্যে একদল খ্রিস্টান আছে যাদেরকে বলা হয় ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান বা জার্মিস্ট খ্রিস্টান, যারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম ততদিন পর্যন্ত পৃথিবীতে ফেরত আসবেন না যতদিন না অ্যান্টি ক্রাইস্ট
পৃথিবীতে না আসতেছে, দাজ্জাল পৃথিবীতে না আসতেছে। আর ততদিন পর্যন্ত দাজ্জালের পৃথিবীতে আসা সম্ভব নয় যতদিন না ইহুদিদের একটি রাষ্ট্র জেরুজালেমে তৈরি না হচ্ছে। এই রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম এবং মসজিদে আকসা যেখানে আছে সেই মসজিদে আকসা ভেঙে যতক্ষণ থার্ড টেম্পল সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ তৈরি করেছিল আমরা বিশ্বাস করি এই সেই মসজিদ, কিন্তু বিশ্বাসগত পার্থক্যের কারণে যেন সুলাইমান আলাইহিস সালাম বানু ইসরাঈলের নবী, সুলাইমান আলাইহিস সালামের প্রতি ঈমান আনা আমাদের ফরজ, এটা বানু ইসরাঈলের সকল নবীর প্রতি আমাদের ঈমান আনা ফরজ। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বানু ইসরাঈলের নবী, সেহেতু বানু ইসরাঈল বা ইহুদি যারা দাবি করে, তারা বিশ্বাস করে এখন যে মসজিদ এটা সুলাইমানের নাম। সুলাইমান আলাইহিস সালামের তৈরি মসজিদ পৃথিবীতে দুইবার ভাঙা হয়েছে। ওই দুইবার ভাঙা পড়ার পরও একটা দেওয়াল এখন পর্যন্ত অক্ষত আছে, যেটা বলে পশ্চিম দেওয়াল, ওয়েস্ট ওয়াল। নেতানিয়াহু ট্রাম্প এরা গিয়ে যেখানে ইবাদত করে, হাত ছুঁয়ে যেখানে কান্নাকাটি করে, এটা মসজিদে আছে। আমরা যে কেবলা মধ্যে সালাত করি তার পিছনে তাদের কথা হচ্ছে পুরো মসজিদ ভেঙে এখানে যতক্ষণ আমরা সুলাইমান আলাইহিস সালামের সেই থাকতে পুনরায় তৈরি না করব এবং যতক্ষণ এই জেরুজালেমে পুনরায় ইহুদিদের যে রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত অ্যান্টিক্রাইস্টের আগমন হবে না, দাজ্জালের আগমন হবে। আর যতক্ষণ দাজ্জালের আগমন হবে না ততক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফেরত আসবেন না। এই বিশ্বাস কিন্তু খ্রিস্টানরাও প্রাণভাবে চায় যে ইসরায়েল প্রতিষ্ঠিত হোক, ইসরায়েলের রাজধানী জেরুজালেম হোক, মসজিদে আকসা ভাঙা হোক, সেখানে থার্ড টেম্পল তৈরি হোক। এবং এই লক্ষ্য উদ্দেশ্যে তারা আজকের যে যুদ্ধ চলমান এবং এই ধারাবাহিকতার সামনে আলোচিত তারা করতে পারে। এই তথ্যগুলো যে আমি দিচ্ছি, তথ্যগুলো তাদের মুখের কথা, যেখানে আমাদের দেশেও প্রথম আলোতে বিস্তারিত রিপোর্ট হয়েছে ইরান আমেরিকা যুদ্ধ দাজ্জাল তত্ত্বের প্রমাণ, বিশাল বিস্তারিত রিপোর্ট, যাদের হয়তো আমাদের বক্তব্য শোনার পড়ার ইচ্ছা আছে তারা বলে দিতে পারে, সেখানে আমাদের সেই তথ্য প্রকাশ করে। তো এই ভূমিকার পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস তুলে ধরতে চাই, যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা বা দাজ্জালের আগমন কেন্দ্রিক কিছু সহিহ হাদিস তিনি উল্লেখ করে দিয়েছেন, যেগুলো আসলে সময় নির্ধারণ করা পসিবল নয় যে কখন হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে পৃথিবী ধ্বংস হতে যদি আর একদিনও বাকি থাকে তবু ওই জিনিসগুলো ঘটবে। মানে এখন যে হাদিসগুলো আমি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে পৃথিবী ধ্বংস হতে কিয়ামত হতে যদি একদিন বাকি থাকে তাও বলবো। কখন ঘটবে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কিন্তু শতভাগগুলো ঘটবে। সেই হাদিসগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, উরদু সিত্তা বাইনা মাউতি ওয়া বাইনা ইয়াউমিল কিয়ামah, তোমরা ছয়টা আলামত বর্ণনা করে রাখো আমার মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। তার মধ্যে কিয়ামতের এক নম্বর আলামত হচ্ছে আমার নিজের মৃত্যু। আমাদের সকলের জানা থাকতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই কিয়ামতের সবচেয়ে বড় আলামত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যত নবী এসেছে তারা তো শেষ নবী না, তাহলে তো কিয়ামত একই হচ্ছে না। তারপর তো আরো নবী আসবে, আরো নবী আসবে, কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই কিয়ামত হবে। একদিন পরে হোক বা 10 দিন পরে হোক, 5000 বছর পরে হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেই কিয়ামত হবে। আগমন আর কিয়ামত পাশাপাশি, তাহলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। উনি মুহাম্মদ নিজেও বর্ণনা করাচ্ছেন যে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে আমার মৃত্যু। কেন তার মৃত্যু বলে কিয়ামত হবে 5 দিন পরে এবং 5000 বছর পরে। দ্বিতীয় আলামত হচ্ছে ফাতিহা বাইতুল মাকদিস, মসজিদে আকসা বিজয় হবে, যেটা ওমর রাদিয়াল্লাহু সময় বিজয় হয়েছে। তৃতীয় আলামত হচ্ছে ভয়ঙ্কর মহামারী, এই মহামারীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যায়। তো অসংখ্য আলেম ওলামা
কত বড় ছিল তখন যদি সিরিয়াতে একটা ভয়ঙ্কর